এই লকডাউনের নামে যারা দেশে একটা নৈরাজ্য তৈরি করতে চাচ্ছে, সকল রাজনৈতিক দলকে রাস্তায় নেমে গণধোলাই দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করুন। যারা রাস্তায় নেমেছে, মুখ দেখে মাস্ক পরে যারা রাস্তায় নেমেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আইনজীবীদেরকেও বলবো, যারা পয়সার জন্য আওয়ামী লীগের পক্ষে জামিনের জন্য দাঁড়াচ্ছেন, এদের আইনজীবী হিসেবে নৈতিকভাবে থাকার অধিকার নাই। আপনারা নৈতিকতা বিসর্জন দিচ্ছেন। যারা আজকে এই দেশকে এই নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, চিহ্নিত অপরাধী, লুটপাটকারী, সন্ত্রাসী, তারা গ্রেপ্তার হচ্ছে। আর আপনারা অমুক দলের আইনজীবী নেতা, তমুক দলের আইনজীবী নেতা শুধুমাত্র পয়সার জন্য তাদের জামিনের পক্ষে দাঁড়াচ্ছেন। রাজনৈতিক দলের চিহ্নিত বড় বড় নেতা আইনজীবী, তারা তাদের ফেস বিক্রি করছেন, ফেস ভ্যালু বিক্রি করছেন, কোর্টে দাঁড়াচ্ছেন যে তার ফেস দেখে জামিন দিয়ে দেবে। কাজে আপনারা, এতগুলো মানুষ জীবন দিল, আপনাদের বিবেক একটু নড়ে না? আপনাদের বিবেক একটু নাড়া দেয় না? বিবেক একটু বাধা দেয় না যে এই জামিনটা আমি করাতে পারি না? শুধুমাত্র পয়সার জন্য লুটপাটকারীদের পক্ষে আইনজীবী প্যানেল দাঁড়াচ্ছে, যারা হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করছে, বিশাল আইনজীবীর বহর দাঁড়াচ্ছে। আমাদের স্পষ্ট কথা, জাতীয় পার্টি 14 দল সহ ফ্যাসিবাদের দশর যারা আছে, যারা 24-এর ডামি নির্বাচনে অংশ নিয়েছে, যদি নির্বাচন কমিশন এই সকল দলকে সংলাপের জন্য ডাকে, তাহলে গণ অধিকার পরিষদ সহ যারা গণতন্ত্রের পক্ষের শক্তি ছিল, তারা কিন্তু এই কথিত সংলাপ বয়কট করবে। সুতরাং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, আপনারা জাতীয় পার্টি 14 দলকে যদি সংলাপে ডাকেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আন্দোলন শুরু করব। যারা আওয়ামী লীগের পদ পদবিতে ছিল, তারা কোনোভাবে আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি এর ব্যতিক্রম কোনো কিছু আমরা দেখি, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। যদি জাতীয় পার্টির 14 দলকে আর কোনোদিন আমরা রাজপথে দেখি, তাহলে কিন্তু এদের পিঠের চামড়া থাকবে না। যদি আইন হাতে তুলে বাধ্য হয়ে নিতে হয়, এর দায় কিন্তু গণ অধিকার পরিষদ নিবে না, অন্য দল নিবে না, এর দায় সরকারকে নিতে হবে। নির্বাচনের আগে অবশ্যই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। অন্যথায় এই ফ্যাসিবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, অরাজকতা সৃষ্টি করছে, তাদের একমাত্র উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকুন, সকলে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে, যেটি প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে। গণ অধিকার পরিষদ 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। সকল নেতৃবৃন্দকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।